আজ পাঠ করছি উপাসনা রায়ের লেখা গল্প ভালোবাসার গল্প। তখন ক্লাস 7-এর সেশন শুরু হয়েছে সবে। নতুন ক্লাস টিচার, নতুন নতুন বই খাতার সাথে একজন নতুন বন্ধুও হয়ে গেল। আমার থেকে 5 বছরের সিনিয়র রুদ্রপ্রতাপ নন্দী। রুদ্রদা প্রথম থেকেই আমার স্কুলমেট হওয়া সত্ত্বেও কোনোদিন কোনো পরিচয়ই হয়নি। এবার ক্লাস 7C-র ক্লাসরুমের ঠিক উল্টো দিকেই ক্লাস 12 কমার্সের ক্লাসরুম। সেই ক্লাসেই ছিল রুদ্রদা। আমি টিফিন পিরিয়ডে ক্লাস থেকে বেরিয়ে করিডোরে ঘোরাঘুরি করতাম, বারান্দার গ্রিল ধরে দাঁড়াতাম। অন্যরা তখন নিচে মাঠে প্রমত্ত লম্ফঝম্প করছি। আমি কোনোদিন যেতাম না, দাঁড়িয়ে সবার খেলা দেখতাম। তেমনই একদিন গ্রিলে গাল ঠেকিয়ে দাঁড়িয়ে আছি, পিছনে জলদগম্ভীর পুরুষকণ্ঠ। তুই কখনো খেলতে যাস না কেন? রোজ দেখি গোটা রিসেস পিরিয়ড এখানে দাঁড়িয়ে থাকিস। ঘাট ঘুরিয়ে দেখি একটা লম্বা ফর্সা পেটানো স্বাস্থ্যের ছেলে, বয়স অনুপাতে অদ্ভুত ভারী ব্যক্তিত্বপূর্ণ কণ্ঠস্বর, চোখ দুটোই স্বচ্ছ দৃষ্টি, ঠোঁটে হাসি। স্মিত হেসে বললাম, এমনি, অত হুড়ুহুড়ি ভালো লাগে না। বলেই পাল্টা প্রশ্ন জুড়লাম, তুমি খেলতে যাওনি? সে বলল, না রে, কাল খেলতে গিয়ে বাঁ পায়ে একটু চোট লেগেছে, ফুলেছে, তাই আজ আর খেলতে গেলাম না। বিজ্ঞের মতো বললাম। তো স্কুলে এলে কেন? হেসে ফেলল সিনিয়রটি। ধুস, স্কুলে না আসার মতো কিছু হয়নি রে। তাছাড়া ক্লাস 12 চলছে, এই ছোটোখাটো কারণে স্কুল কামাই করলে চলবে? ব্যাস, সেই থেকেই আলাপ। রোজ রিসেসে একবার চোখাচুকি, একটু হাসি, দু একটা কথা, এভাবেই চলছিল। এর মধ্যে হঠাৎ একদিন স্কুলে গিয়ে রুদ্রদাকে দেখতে পেলাম না। টিফিন ব্রেকে মাঠে খুঁজে পেলাম না। ওদের ক্লাসরুমে উঁকি মেরে এলাম, ফাঁকা ক্লাস। হঠাৎ আমার বুকটাও কেমন ফাঁকা ঠেকল, চিনচিন করে উঠল, চোখ দুটো জ্বালা করছে। আজ যে স্কুলে আসবে না, কাল তো একবারও বলল না রুদ্রদা। পরক্ষণেই কষে ধমকালাম নিজেকে। এ কি, আমি কি রুদ্রদার কাছ থেকে এক্সপেক্ট করা শুরু করলাম নাকি? আমি কোন হরিদাসী যে আমার আগের থেকে নোটিশ দিতে হবে স্কুলে না এলে? ভারী তো দুদিনের আলাপ, না এলে তো ভারী বয়ে গেল। আমিও যদি স্কুলে কোনো দিন না আসি, মোটেও জানাতে যাব না আগের থেকে। কিন্তু কি মুশকিল, একটা চাপা অভিমান কেন ফিরে আসছে বারবার। পরদিন ঠিক সময় মূর্তিমান হাজির সামনে। এক মুখ হাসি নিয়ে ভুরু নাচিয়ে প্রশ্ন করা হলো, কি ম্যাডাম, কি খবর? প্রাণপণ স্বাভাবিক থাকতে চেয়ে গুমোট স্বর বেরোলো আমার থেকে, ভালো। পরবর্তী প্রশ্ন, এত গম্ভীর কেন? মনে মনে বললাম, কি করব, রাগ হয়েছে যে আমার। মুখে বললাম, কোনো দিন বেশি কথা বলি? আমার কথা শুনে বাইরের দিকে তাকালো রুদ্রদা, ঠোঁটে চাপা হাসি। তক্ষুনি ঘন্টা পড়ল। মুখ ঘুরিয়ে চলে আসছিলাম, পিছন থেকে কণ্ঠস্বর ভেসে এলো, রাগ করিস না, কাল একটা নেমন্তন্ন ছিল তাই আসিনি। ভার গলায় বললাম, ও, ভালো কথা। রুদ্রদা বলল, আচ্ছা বাবা, এরপর থেকে তোকে জানিয়েই কামাই করব। ক্লাসে এসে হঠাৎ মনে হলো, আচ্ছা, শরীর টরীর খারাপও তো হতে পারতো রুদ্রদার। উৎকণ্ঠা ছাপিয়ে কেন রাগ অভিমানটাই এলো আমার মনে। ছি ছি, রুদ্রদা কি ভাবলো আমার সম্পর্কে? সেদিন স্কুল থেকে ফিরে সারাদিন কথাটা নিয়ে ভাবতে থাকলাম। কিন্তু হলে কি হবে? পরের দিন কিছুতেই রুদ্রদার কাছে ক্ষমা চাইতে পারলাম না। রুদ্রদাকেও কি একটু চুপচাপ মনে হলো কি, ঠিক বুঝতে পারলাম না। ইতিমধ্যে গরমের ছুটি এসে গেল। ভ্যাকেশনের 2 দিন আগে ম্যাথ টিচার সুকন্যা ম্যাডাম ক্লাসে এসে হঠাৎ জানালেন যে আজ ম্যাথস ক্লাসে একটা শর্ট টেস্ট নেবেন অ্যালজেব্রার উপর। টিফিনের পরই ম্যাথস পিরিয়ড। সেদিন ক্লাসের কেউ খেলতে যায়নি। সবাই কোনো মতে দুটো নাকে মুখে গুঁজে অ্যালজেব্রার ফর্মুলাতে হাবুডুবু খাচ্ছে। আমি আর পল্লবী করিডোরে একটা বাতিল করা বেঞ্চের উপর বসে একটা অঙ্ক মেলানোর চেষ্টা করছি। হচ্ছে না কিছুতেই। আমাদের দুজনেরই মুখ শুকিয়ে গেছে। ভাবছি কি করব। এমন সময় হঠাৎ সামনে দেবদূত রুদ্রদা। সেই একই রকম হাসি নিয়ে মায়ামাখা গলায় বলল, কী রে, হচ্ছে না? দে, আমায় দে, আমি করে দিচ্ছি, ভালো করে বুঝে নে। রুদ্রদা অঙ্কটা মিলিয়ে দিল।
তারপর বলল, খবরদার শর্মিষ্ঠা, অঙ্ক মুখস্থ করতে যাস না, ঠকে যাবি কিন্তু। চমকে উঠলাম। রুদ্রদা কী করে বুঝলো আমার এই বদ অভ্যাসটি আছে? টেস্ট তো হলো, পরদিন ফার্স্ট পিরিয়ডেই ম্যাথস। খাতাও পেলাম, এবং বলা বাহুল্য সেই প্রাণঘাতী অঙ্কটি তো এসেছিলই, আর সামান্য সব উত্তর সঠিক না হলেও এটি একেবারে ঠিক। পুরো 6 নম্বরই মিলেছে। সেদিন টিফিন টাইমে ছুটতে গিয়ে রুদ্রদাকে পাকড়াও করে খাতা দেখালাম। রুদ্রদা আমার মাথায় একটা হাত রাখল। শ্রদ্ধা এবং প্রশান্তিতে শরীর যেন জুড়িয়ে গেল। রুদ্রদা বলল, তোর ফোন নম্বরটা দে, আজ থেকেই তো ছুটি পড়ে যাচ্ছে। তখন তো একমাত্র ল্যান্ডলাইন। নাম্বারটা দিয়ে দিলাম। সেদিন টিফিনের পর আর কোনো ক্লাস ছিল না। ছিল একটা ছোটোখাটো ফাংশান। যেহেতু সেদিন শেষ স্কুল ভ্যাকেশনের আগে, তো ফাংশান শেষে অডিটোরিয়াম ছেড়ে যখন বেরোচ্ছি, দেখি সিঁড়িতে দাঁড়িয়ে ব্যাগের চেন আটকাচ্ছেন মূর্তিমান। চোখাচোখি হতেই সেই ভুবন ভোলানো হাসি। কিন্তু হাসিতে একটা চোরা বিষাদ লক্ষ্য করলাম যেন। 1 মাস স্কুল বন্ধ থাকবে বলে কি, নাকি অন্য কিছু? ব্যাগ আটকে এগিয়ে এলো রুদ্রদা। চোখে চোখ রেখে বলল, একটা কথা বলবো শর্মিষ্ঠা? সেদিন আমি স্কুলে আসিনি বলে তুই অভিমান করলি, কিন্তু তোর একবারও মনে হলো না যে আমার হঠাৎ কোনো বিপদ হতে পারে? যদিও এক্ষেত্রে তেমনটা হয়নি, কিন্তু হতে তো পারত। আমার কান্না পেয়ে গেল, কিছুটা আবেগে, কিছুটা অপরাধ বোধে। ঠোঁট কামড়ে কান্নাটা আটকালাম। ভাঙা গলায় বললাম, ভুল হয়ে গেছে রুদ্রদা, আই এম সরি। পাগলি একটা। রুদ্রদা আমার গালটা টিপে দিল। ওর হাতটা আলগোছে ধরে বললাম, ফোন করলে সন্ধেবেলার দিকে করবে, আমি তখন ড্রয়িং রুমে পড়তে বসি। ফোন ওই ঘরেই। রুদ্রদা হেসে ঘাড় নেড়ে এগোতে যাচ্ছিল। তখনই আমি এক অদ্ভুত কাণ্ড করে বসলাম। হাত বাড়িয়ে রুদ্রদার গালটা টিপে দিলাম। গভীর পলক্ষীন দৃষ্টিতে তাকালো রুদ্রদা। আমি সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নেমে ভোঁ দৌড়। তারপর থেকে ঠিক সন্ধ্যা 7টায় রেগুলার ফোন আসতো বলতে গেলে, যদিও আমি বারণই করতাম ফোন করতে। গরমের ছুটি শেষ হওয়ার পর দিনগুলো যেন ঘোড়ার মতো ছুটতে লাগলো। সিলেবাস শেষে ধুম পড়ে গেছে ক্লাসে। দেখতে দেখতে ফার্স্ট টার্মিনাল। তার মধ্যে অবশ্য রুদ্রদার সাথে দিব্যি বন্ধুত্ব বজায় থেকেছে। দেখা সাক্ষাৎ, হাসি, মাঝে মধ্যে ফোন। পরীক্ষা শেষের পর পুজোর ছুটি। ছুটিতে যথারীতি রুদ্রদার ফোন। আমায়ও জোর করে ওদের বাড়ির নাম্বার দিয়েছিল। ভয়ে ভয়ে কালে ভাদ্র ফোন করতাম, যখন নিশ্চিত থাকতাম যে এই সময় রুদ্রদাই ফোন তুলবে। ছুটি শেষে স্কুল যেদিন খুলল, রুদ্রদা আমায় বলল, ছুটির পর গেটের বাইরে একটু এগিয়ে গিয়ে বড় কাপড়ের দোকানটার পিছনে আমার সাথে দেখা করবি। বলেই শটান হাঁটা লাগালো। আমার আর কিছু বলার সুযোগ দিল না। আমি একবার ভাবলাম পল্লবীকে বলি ব্যাপারটা, বলি ওকে আমার সাথে যেতে, কিন্তু পরক্ষণেই মত বদলালাম। দেখি না গিয়ে কি হয়। ছুটির পর স্কুল বাস কাকুকে অনুরোধ করলাম 5 মিনিট দাঁড়াতে। বললাম আমার খুব কাশি হচ্ছে, একটা কাশির লজেন্স কিনে নিয়েই আসছি। বলেই খক খক করে কৃত্রিম কাশতে কাশতে দে দৌড়। গিয়ে দেখি রুদ্রদাও হন্তদন্ত হয়ে আসছে। 1 মিনিটও বাড়তি সময় নষ্ট করা যাবে না। রুদ্রদা ঝড়ের গতিতে একটা ক্যাডবেরি সেলিব্রেশন প্যাকেট বার করে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, শুভ বিজয়া। প্যাকেটটা বুকে আঁকড়ে ঝুঁকে প্রণাম করলাম রুদ্রদাকে। চোখ দুটো ভিজে এলো আমার। রুদ্রদা আমার মাথায় হাত বুলিয়ে বলল, খাস কিন্তু। আমার টিফিন বক্সে একটা গোটা আপেল অবশিষ্ট ছিল। বার করে রুদ্রদার হাতে দিয়ে বললাম, এটা দিয়েই মিষ্টিমুখ করো, সন্ধেবেলা পারলে ফোন করো। এই প্রথম যেন বুকের ভিতরটা প্রচণ্ড রকম তোলপাড় করছে। সন্ধেবেলা পড়তে বসবো কি, ফোনের অপেক্ষায় ছটফট করছি। ঘড়ির কাঁটা ঘুরছে। 7টা, 7:30, পৌনে 8টা, 8টা, 8:30। ঠিক 8:33-এ ফোন বাজলো। উত্তেজনার চোটে জলের গ্লাসটা খাতায় উল্টে ফেলেছিলাম আর কি। তাড়াতাড়ি গিয়ে ফোন তুললাম। হ্যালো হ্যালো শর্মি, এতক্ষণে সময় হলো তোমার? আর বলিস না, সবে ফিরলাম কোচিং থেকে। আইএসসি তো দরজায় কড়া নাড়ছে। আমার স্টেজে পৌঁছে তারপর বুঝবি। তোমার টেস্ট যেন কবে থেকে? জানুয়ারি, শীতের ছুটির পর। কাল আসছো তো স্কুলে? হ্যাঁ রে, যাব। বেশ, তাহলে কাল কথা হবে স্কুলে।
এভাবে স্কুলে ফোনে কথা বলা বেড়েই চলল রুদ্রদার সাথে। একদিন দুম করে এসে পড়ল শীতের ছুটি। স্কুল খোলার পর রুদ্রদা পরীক্ষা দিতে আসবে, তারপর আর দেখা হবে না। এটা ভাবতেই গায়ে কাঁটা দিল আমার। বুকের ভিতরটা তোলপাড় হয়ে যাচ্ছে প্রচণ্ড কষ্টে। তীব্র যন্ত্রণায় গলার কাছটা টনটন করছে। ভ্যাকেশন শুরুর দিন রুদ্রদার সাথে কথা বলবো কি, কান্নার দমকে কথা আটকে আসছে। রুদ্রদারও একই অবস্থা। শত চেষ্টায় গলার স্বর স্বাভাবিক করে বলল, এত ভেঙে পড়িস না প্লিজ, ফোন নাম্বারটা হারাস না, মুখস্থ করে রাখিস। চলি রে, স্কুল খুললে আবার তো দেখা হবে। বলল বটে রুদ্রদা, কিন্তু কদিন? পরীক্ষা তো চলবে মাত্র 15-16 দিন। দেখতে দেখতে কেটে যাবে। কিন্তু তারপর? রুমকির আচমকা ধাক্কায় চমকে উঠলাম। চাপা গলায় রুমকি ধমকে উঠল, কী রে শর্মি, অমন ড্যাব করে আরপিএনকে দেখছিস কেন? উনি এখনও খেয়াল করেননি, দেখলে কি ভাববেন বলতো? আমিও বর্তমানে ফিরে নিজের আচরণের জন্য লজ্জিত হয়ে নড়ে চড়ে বসলাম। কিন্তু হলে কি হবে? বুকের ভিতর লাবডুব শব্দ শুনতে পাচ্ছি স্পষ্ট। অস্থির লাগছে। অবাধ্য চোখ খালি চলে যাচ্ছে ব্ল্যাকবোর্ডে। তার সামনে দাঁড়িয়ে আছে আরপিএন। আমার চিনতে এতটুকু ভুল হচ্ছে না। এই আমার রুদ্রদা, আমার হারিয়ে যাওয়া রুদ্রদা। তখন 3rd ইয়ার চলছে। আমি রাজেশ্বরী কলেজে ইকোনমিক্সে অনার্স পড়ছি। আজও আর 5টা দিনের মতো কলেজে এসেছিলাম। কিন্তু তখনও কি জানতাম? নতুন নতুন প্রফেসর তো হামেশাই জয়েন করছেন। এসে শুনলাম তেমনই একজন প্রফেসর জয়েন করেছেন, ইকোনমিক্সেরই। আজ থেকে আমাদের ক্লাস নেবেন। সেই মতো ভদ্রলোক ক্লাসে ঢুকলেন। তাকানো মাত্রই আমার সমস্ত শরীর জুড়ে বৈদ্যুতিক শক। উত্তেজনায় হাত দুটো বরফের চাইতে পরিণত হচ্ছে ক্রমশ। গলা শুকিয়ে কাঠ। নিয়ম মতোই ভদ্রলোক ক্লাস নিলেন। কিন্তু ক্লাস করব কি? আমি তো কাঠের পুতুল হয়ে গেছি। অবাক হলাম রোল কলের সময়। আর 5টা স্টুডেন্টকে যেভাবে নাম ধরে ডাকলেন, আমাকেও ঠিক একইভাবে ডাকলেন। মুখের দিকেও তাকালেন। কিন্তু কই, কোনো ভাবান্তর তো চোখে পড়ল না। ক্লাস জোড়া ছাত্রছাত্রীর সামনে নিজের ব্যক্তিত্ব বজায় রেখে যতটুকু বিচলিত হওয়া যায় ততটুকুও না। রোল কলের শেষে একসময় বেরিয়েও গেলেন ক্লাস থেকে। রাগে, দুঃখে, ক্ষোভে, অপমানে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। 2nd পিরিয়ড থেকে 3rd পিরিয়ডের মাঝে গ্যাপটুকুতে আবার হারিয়ে গেলাম অতীতে। আইএসসি পরীক্ষা দিয়ে বেরিয়ে গেল রুদ্রদাদের ব্যাস। আমি তখন সদ্য ক্লাস 8। তখনও তবু ল্যান্ডফোন নাম্বার ছিল, কিন্তু সে বছরই একসময় নাম্বারটা ডেড হয়ে গেল। যে আশঙ্কাটা এতদিন ধরে কুড়ে কুড়ে খেয়েছে সেটাই সত্যি হলো। তখন সদ্য মোবাইলের উৎপত্তি হয়েছে। আমাদের ল্যান্ডফোনটাও তার মাসখানেক পরেই কেটে দেওয়া হলো। কে জানি, রুদ্রদা হয়তো পরে ফোন করেছিল, কিন্তু পাবে কি করে? রুদ্রদা হারিয়ে গেল। একসময় আমিও স্কুলের পাঠ চুকিয়ে কলেজে ভর্তি হলাম। তখন কি আর জানতাম যে এখানে স্বয়ং রুদ্রদার দর্শন মিলবে? দিন এগোচ্ছিল যথা নিয়মে। আরপিএন ক্লাসও নিয়ে যাচ্ছিলেন। ক্লাসে ছাড়াও করিডরে, কলেজের মাঠে একাধিকবার দেখা হয়েছে, কিন্তু কোনো ভাবান্তর ঘটেনি। রুদ্রদা আমায় চিনতে পারেনি এটা অসম্ভব। তাছাড়া রেজিস্টার খাতায় তো রোজ নাম দেখতে পাচ্ছে। হয়তো চিনতে চাইছে না। হয়তো কেন বলছি, চিনতে চাইছে নাই তো। কিন্তু এমন কেন করছে রুদ্রদা? ভদ্রতাবশত একটা কথা বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আমি নিশ্চিত রুদ্রদা বিয়ে করেছে, সংসার করছে সুখে। কিন্তু তাই বলে কি আমার সাথে একটাও কথা বলতে নেই? মানুষ এত বদলে যায়? ভাবলেই কান্না পায়। কষ্টে, অভিমানের যন্ত্রণায় শরীর অবশ হয়ে আসে। আমিও কোনো প্রতিক্রিয়া দেখাই না। কিন্তু কি করব? অবাধ্য চোখের জলের কাছে হার মানতেই হয়। কয়েক সপ্তাহ পরে একটা টেস্ট নিলেন আরপিএন। একদিন আগে মাত্র জানালেন, পুরো 100 নম্বরের পরীক্ষা। রাগের চোটে পুরো ক্লাস জোড়া ছাত্রীরা আরপিএনকে গালিগালাজ করতে করতে সারা রাত লেখাপড়া করে পরীক্ষায় বসলো। 10 নম্বরে 10টা কোশ্চেন। 3 ঘন্টা ধরে লড়াই করে গলদঘর্ম হয়ে গেছি। উত্তরপত্রগুলো গোছ করে নিয়ে বেঞ্চ থেকে উঠে গিয়ে ওনাকে দিলাম। শান্ত কণ্ঠে বললাম, স্যার, হয়ে গেছে। ভাবলেশহীন মুখে গোছটা নিয়ে একটা পিত্তি জ্বালানো প্রশ্ন করে বসলেন আরপিএন। তোমার নামটা যেন কি? প্রচণ্ড রাগে মাথাটা ফেটে বেরিয়ে যাওয়ার জোগাড় হলো এবার। প্রায় বলে ফেলেছিলাম,
ওই তো রেজিস্টারে আছে, দেখে নিন। কোনো মতে সামলে নিয়ে বললাম, শর্মিষ্ঠা বাগচি। বলেই সোজা ক্লাসের বাইরে চলে গেলাম। চোখের জল উপচে পড়ছিল। ঠিক 2 দিন পর উত্তরপত্রের বান্ডিল হাতে নিয়ে ঢুকলেন আরপিএন। বুক ঢিপঢিপ করছে। ইস, কি করেছি কে জানে। অবশ্য কেনই বা ভাবছি। 200 খাতার মধ্যে আমি কত পেলাম না পেলাম তা আমাদের ইকোনমিক্সের ফ্যাকাল্টি রুদ্রপ্রতাপ নন্দী থোড়াই খেয়াল রাখবে। রাখলেও বয়েই গেল। নাম ধরে ডেকে ডেকে খাতা দিচ্ছেন স্যার। মুখ ভেটকে বসে আছি। অনেক চেষ্টা করেও মন থেকে অপ্রীতিকর চিন্তা দূর করতে পারছি আর কই। অতীত বর্তমান মিলেমিশে এক হয়ে যাচ্ছে। কান্না, কষ্ট, অভিমান সব অনুভূতিই কেমন ভোঁতা হয়ে আসছে। 2 হাতে কপাল টিপে ধরলাম। ক্লান্তি আসছে। ডেস্কে মাথা গুঁজে দিলাম। পিছন থেকে মৃদু টোকা পড়ল পিঠে। বনানী ঠেলছে, এই কী রে, স্যার তোর নাম ধরে ডাকছেন তো, ঘুমিয়ে পড়লি নাকি? আমি অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি উঠে গিয়ে আনসার সিটটা নিতে গেলাম। কঠোর দৃষ্টিতে আমার দিকে তাকালেন শ্রী রুদ্রপ্রতাপ নন্দী। রুড়ো গলায় বললেন, ক্লাসে এত আনমাইন্ডফুল থাকো কেন? কখন থেকে তোমার নাম ধরে ডাকছি? নেক্সট টাইম এরকম হলে আই উইল কিক ইউ আউট অফ দ্য ক্লাস। কষ্টে অপমানে বুক মুচড়ে উঠছে আমার। স্যার আবার বললেন, প্লিজ বি অ্যাটেন্টিভ ইন মাই ক্লাস। বলতে বলতে খাতাটা আমার হাতে দিয়ে বললেন, রোল কলের সময় এরকম হলে আই উইল মার্ক ইউ অ্যাবসেন্ট। আর পারলাম না। ফুঁপিয়ে উঠে বললাম, কখনো কি এমন হয়েছে স্যার? এই তো প্রথম। মনটা এমন কোষ্ঠে মেরে গেল, পরের ক্লাস আর করার ইচ্ছে রইল না। সবাই নম্বর ক্যালকুলেট করায় ব্যস্ত। আমার সেটা খুলতেই ইচ্ছে করছে না। যা হয়েছে থাক। তবু অভ্যাসবশত খুললাম। প্রথম উত্তরে পেয়েছি 9, দ্বিতীয়তে 8, তৃতীয়তে 7, পরেরটায় 4, তারপরেরটায় আশ্চর্য রকম কম, মাত্র 2, তারপরে আবার 9, তারপরের দুটোতে 5, তারপরেরটায় 6, শেষেরটায় 3। ভাবছি 5 আর 10 নম্বরটায় এত কম পেলাম কি করে। ভাবতে ভাবতে এগোচ্ছি। তক্ষুনি পিছনে গমগমে গলা, শর্মি দাঁড়া। চমকে পিছন ফিরে দেখি রুদ্রদার ঠোঁটে সেই স্কুল লাইফের বিখ্যাত হাসি। আশ্চর্য, সব দুঃখ অভিমান মন্ত্র বলে দূর হয়ে যাচ্ছে কি করে। আরপিএন নন, এবার কথা বলল আমার রুদ্রদা। কিরে পাগলি, মুখটা তো ভাতের হাঁড়ির মতন করে রেখেছিস। জবাব দিলাম না। রুদ্রদা ফের বলল, কী রে, রাগ করেছিস তো? কোনো ক্রমে বললাম, লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়ে গেল না তখন। আবার হাসল রুদ্রদা। পাগলি একটা, এত অভিমান কোথায় রাখিস? বাই দ্য ওয়ে, নম্বরগুলো দেখেছিস? দেখে কি বুঝলি শুনি? বোকা বোকা মুখে বললাম, কি বুঝবো? রুদ্রদা বলল, ওরে বিশ্ব গবেট, নম্বরগুলো পরপর সাজিয়ে দেখ। যদি রাজি থাকিস তো কন্ট্যাক্ট করিস। উত্তরপত্রের পাতাগুলো ওল্টাতে লাগলাম। নম্বরগুলো পরপর সাজালে দাঁড়াচ্ছে 9874295563। খামচে ধরেছি খাতাটা। চারিপাশে 1000 ভোল্টের ঝাড়বাতি জ্বলছে যেন। রুদ্রদা বলল, তুই যেভাবে কষ্ট পেয়েছিস আমিও একইভাবে পেয়েছি রে। কিন্তু দেখ, ঠিক ফিরে পেলাম তোকে। এবার বল শর্মি, তুই রাজি তো? প্রচণ্ড আবেগরুদ্ধ কণ্ঠ দিয়ে কোনো রকমে অস্পষ্ট আওয়াজ বেরোলো, রুদ্রদা তুমি? শেষ করতে পারলাম না, মুখ লুকোলাম। রুদ্রদা হেসে বলল, ওই পাগলি, এখনও রুদ্রদাটাই চালাবি? শব্দ করে হেসে উঠলাম দুজনে। শেষবেলার পড়ন্ত সূর্যের আলোর রেশটুকু ছুঁয়ে গেল আমাদের। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।